আসা মাত্র আমার বুকটা ভেঙে গেছে আপনাদের সঙ্গে দর্শন করে। আমার দেশের মা, আমি বাংলাদেশে আসি, আমি টাকা পয়সা রোজগারের জন্য কীর্তনে আসি না, আসি আমি খুব ছোটবেলায় 4 বছর বয়সে আমার মাকে আমি এই বাংলার শ্মশান ঘাটে রেখে গিয়েছি। আমি সকল মাতৃগণের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি। আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমি আপনাদেরকে কিছু উপহার দিতে পারবো না, শুধু একটা প্রণাম করার জন্য আপনাদেরকে এসেছি। উপস্থিত আমার যুবক বন্ধুগণ, আমি আপনাদের দেশের মানুষ, আমি বাংলার দাঁড়ে দাঁড়ে ভারতের প্রান্তে প্রান্তে কীর্তন করছি। আজকে কর্মদা নিবাসী কমিটি বৃন্দ আমাকে আবাহন করলেন, আমি আমার এই জায়গাটাকে মনে করছি এটাও আমার জন্মমাটি। আজকে কি উপহার দিব আপনাদেরকে? আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের হীরাকুষ্ঠ লীলা আপনাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করব। যদি আমার কথার মধ্যে, ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে নিজের দেশের মানুষ মনে করে, নিজের দেশের সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন। এই বলে আজ আমরা পূর্বের ভাব দ্বারা সেই গৌরহরি আজকে অবতরণ করছেন আপনাদের সিংহাসনে। এত সুন্দর মনোরম আসর আমি সিলেটের বিভিন্ন প্রান্তে কীর্তন করেছি, এমন আসর আমি কোনোদিন দেখি নাই। আজকে এই আসর দেখে আমি কর্মদা নিবাসী কমিটি বৃন্দের চরণে আমার শতশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি এবং আপনাদের সকলের মঙ্গল আমি কামনা করছি। আজ কেন রে গোরা, আজ কেন গোরা রে আজ কেন গোরা, আজ কেন গোরা রে মা, বলি হারি যাই। আরে আজকে নরে, আজকে নরে গোরা, বাবা এমনা হলা হসবে প্রেমানন্দে একবার কীর্তন শব্দের অর্থ হচ্ছে যেখানে বসিলে জীবের অচৈতন্য মন থেকে চৈতন্য প্রেমের প্রকাশ পায়, সেটাই হচ্ছে কীর্তন। আজকে আমরা কীর্তনে বসেছি,
উপস্থিত আমার মা বোনেরা আমাকে দুটি কথা বলার সুযোগ দিবেন। বাড়িতে গিয়ে রাত্রিবেলা বালিশের সঙ্গে শুয়ে শুয়ে কথাগুলোকে চিন্তা করবেন। তবে উচ্ছৃঙ্খল মন নিয়ে কিন্তু কীর্তন শ্রবণ করা যাবে না। একটা সুস্থির মন মানসিকতা নিয়ে বসবেন। গগনে কিন্তু বেলা নাই, গগনের বেলাটা বয়ে যাচ্ছে। এটা গগনের বেলা নয়, এটা হচ্ছে আপনার জীবনের বেলা। আপনার ধীরে ধীরে বেলাটা চলে যাচ্ছে, আপনি কার দিকে চেয়ে আছেন? হরিনাম কীর্তনে এসেছি, একটা বস্তু দিয়ে যেতে হবে আর একটা বস্তু নিয়ে যেতে হবে। বলবেন আমরা কি দিয়ে যাব আর কি নিয়ে যাব? এমন কিছু দিতে হবে না আপনার বিষয় সম্পত্তি, আর এমন কিছু নিতে হবে না লক্ষ লক্ষ বোঝা। তবে মায়েদেরকে প্রার্থনা করছি, আপনারা কেউ কারোর সঙ্গে গল্প করবেন না। আপনারা বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করুন। দেখবেন আজকে একটা অমূল্য সম্পদ নিয়ে আপনাদের কাছে এসেছি। একটু সুযোগ আমাকে দিতে হবে আপনারা। আমি জানি আপনারা গ্রামের অবলা সরলা মায়েরা, আপনারা অনেক আপ্লুত হৃদয় নিয়ে এই সেবাসঙ্গনে এসেছেন। এই মানব জনমটা ধীরে ধীরে চলে যাচ্ছে, আপনার বেলাটা অস্তমিত প্রায়। এটা গগনের বেলা নয়, চেয়ে দেখুন নদীর পারে হকত হইতেছে রে পার, ববের গাছে দিচ্ছে কে গুরু কর্ণদার কথা হইতেছে রে বেলা নাই রে আর, বেলা নাই রে আর, সময় থাকতে ধরো পারি, বেলা নাই আর, বেলা নাই বাইরে সময় থাকতে ধরো পারি, বেলা নাই রে আর, বেলা নাই রে আর। একবার চেয়ে দেখুন, একটা আয়না হাতে নিয়ে দেখুন আপনার জীবনের বেলা আর কতদিন বাকি আছে। আজকে আসিমপুর গ্রাম হতে এসেছেন আমার 30 বছরের পুরানা আমার এক বড় ভাই গৌরাঙ্গনাথ, যিনি সঙ্গে আমার 30 বছর আগে এই কালুটি বাগানে, রাঙ্গিছড়া চা বাগানে আমি কীর্তন করেছিলাম। আজ থেকে 30 বছর, প্রায় 32-33 বছর আগে হবে। আজকে এখানে আপনারা বসেছেন, আপনাদের কাছে আমার প্রার্থনা, বেলাটা কিন্তু গগনে নেই বাবা। আপনার জীবনের বেলাটা অস্তমিত প্রায়।
কার দিকে চেয়ে আছেন? আপনি এখনো তৈরি হয়ে যান, আপনার জীবনের বেলা আর বেশি দিন বাকি নয়। তাই মহাজন বলছেন, সময় থাকতে দোলো পারি, বেলা নাইলে আর, বেলা নাইলে আর। সময় থাকতে দোলো পারি, বেলা নাইলে আর, বেলা নাইলে আর। আমরা যেদিন মাতৃগর্ভ সিন্ধু কারাগারে, যেদিন আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ ছিল না, মাতৃগর্ভ সিন্ধু কারাগারে মায়েরা জানেন মাতৃগর্ভে দুইটা দ্বার আছে। একটি দ্বার হচ্ছে অগ্নিকুণ্ড, একটি দ্বার হচ্ছে নরকের কুণ্ড। নরকের কুণ্ডে কোনদিন মানুষ বসতি করতে পারে না। সেই দিন প্রাণে পরে দেখেছিলাম, কে আছো দয়াল গুরু আমায় সেই মাতৃগর্ভ সিন্ধু কারাগার থেকে উদ্ধার করো। মাতৃগর্ভ সিন্ধু কারাগারে ভাইও ছিল না, বন্ধু ছিল না, আত্মীয় ছিল না, স্বজন ছিল না। সেই দিন ছিলাম আমি আমার গুরুদেব মাতৃগর্ভে। যে বদন দিয়ে আজ কৃষ্ণ কথা বলছি, সেই বদন কানা ছিল একদিন মায়ের নরকের কুণ্ডে। সেদিন হাত তুলে ডেকেছিলাম, কে আছো দয়াল গুরু আমাকে সেই মাতৃগর্ভ সিন্ধু কারাগার থেকে উদ্ধার করো। মাতৃগর্ভ সিন্ধু কারাগারে সেই দিন দয়াল গুরুদেব হাতে বাঁশি মাথে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ দণ্ডায়মান হয়েছিলেন আমার শিয়রের সম্মুখে। বলেছিলেন, অরে বৎস তুমি আমায় ডাকছো কেন? ডাকছি প্রভু আমায় সেই নরক কারাগার থেকে উদ্ধার করো। আজকে তো আমার বসনও আছে, টাকাও আছে, পয়সা আছে। যেদিন মাতৃগর্ভ সিন্ধু কারাগারে একটা বসন পর্যন্ত ছিল না, সেই দিন গুরুর চরণে বলেছিলাম, গুরু গো আমায় পার করো। মাতৃগর্ভের কাতরি কণ্ঠ ডাক শ্রবণ করে সেই দিন দয়াল গুরুদেব হাতে বাঁশি বৃন্দদণ্ডায়মান হয়েছিলেন আমার শিয়রের সম্মুখে। সেদিনই বলেছিলেন, অরে বৎস আমি যে তোমাকে ডাকছি, তুমি আমায় কৃপা করো। মাতৃগর্ভের সেই কাতরি কণ্ঠ ডাক শ্রবণ করে সেই দিন দয়াল গুরুদেব হাতে বাঁশি মাথে চূড়া মোহন মুরলীধারী গুরুদেব শিয়রের সম্মুখে বলেছিলেন, অরে বৎস আমি তো তোমাকে দীক্ষা দেবার জন্য এসেছি। মাতৃগর্ভ সিন্ধু কারাগারে গুরুদেব সপ্তম মাসে অষ্টম দিবসে দয়াল গুরুদেব কর্ণমূলে শোনাইলেন মধুমাখা কৃষ্ণ নাম। সেই দিনই নাম শুনে আমার এই অন্ধ নয়ন প্রস্ফুটিত হয়ে গিয়েছিল গুরু কৃপা বলে। সেদিন নয়ন খুলে দেখেছিলাম হাতে বাঁশি মাথে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ। গুরুতত্ত্বের আসলে একটা কথা, আস্তে 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 মাতৃগর্ভে গুরুদেব যেদিন দীক্ষা দিয়েছিলেন সেই দিনটা কোন দিন ছিল বাবা? আজকে পদাবলী কীর্তনের মাধ্যমে আপনাদের কাছে দুটি কথা বলার জন্য এসেছি, কথাটা শুনবেন। মাতৃগর্ভ সিন্ধু কারাগারে দীক্ষা হয়েছিল সেই দিন ছিল সপ্তম মাস আর অষ্টম দিবস। সপ্তম মাস আর অষ্টম দিবসে দয়ালী গুরুদেবী কর্ণমূলে যখনই দিলেন মধুমাখা কৃষ্ণ নাম, নাম শুনে আমার সেই তাপিতঙ্গ শীতল হলো। মাতৃগর্ভ সিন্ধু কারাগারে গুরুদেব দীক্ষা দিয়ে বললেন, আপনারা কেউ কথা বলবেন না, আস্তে 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 রাধে রাধে। আপনাদের কাছে আমার সবিনয় প্রার্থনা, কীর্তন জীবনে আপনারা অনেক শুনছেন, তো আজকে সুসেন বৈদ্যের কণ্ঠে দুইটা কথা শুনে যান। শিশুকাল থেকে আজ আমার কীর্তনের বয়স ৩৭ বৎসর। আমি কিছু শিখি নাই, আমি কিছু জানি নাই, কিন্তু আমি কর্মদায় এসেছি।
যশ প্রতিষ্ঠার জন্য নয়, আমি এসেছি এখানে যদি কোনো কৃষ্ণ কথা বলিতে বলিতে যদি একটা শিশুর প্রাণেও যদি কৃষ্ণ ভক্তি জাগরণ করতে পারি, তার চরণ তরি ধরে আমি শেষের দিনে ভবন বিহার হয়ে যাব। মাতৃগর্ভে যেদিন গুরুদেব দুটি হাত পেতে বলেছিলেন আমার দক্ষিণা দাও, সেদিন আপনারা কি দক্ষিণা দিয়ে এসেছিলেন? সেই দিন বলেছিলেন দয়াল গুরুদেব মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়ে তোমার সেবা বিনয় আর কিছু করব না, যা কিছু খেতে হয়ে তোমাকে না দিয়ে খাবো না। আমার এই মানব দেহ বিটা মাটি তোমার চরণে অর্পণ করলাম। গুরুদেব বললেন ওরে বেঈমান, আমার কথাটা আপনারা শুনুন। সুসেন বৈদ্যের গান যখন শুনতে এসেছেন, একটু যদি মনটা আঁকা বাঁকা করে দেন, কীর্তন তো শুনবেন না। মানুষ জন্ম যে পেয়েছি, কোটি কোটি লক্ষ লক্ষ যদি ভ্রমণ করিতে করিতে পেয়েছি এই দুর্লভ মানব জনম। এই মানব জনম পেয়েছি না শুধু খাইবার আর ঘুমাইবার জন্য, এই জনমটা পেয়েছি সারের জনম। এই জনম আর হবে না। আজ থেকে 70 বছর পরে যদি এই কর্মদায় কীর্তন হয়, আমরা এই আসরের কোনো ভক্ত কিন্তু আমরা থাকবো না, আমরা যার যার পথে চলে যাব। আজকে মাতৃগর্ভে গুরুদেব দুটি হাত পেতে বলেছিলেন দক্ষিণা দাও, সেদিন বলেছিলাম আমি ভূমিষ্ঠ হয়ে তোমার সেবা দিব। গুরুদেব বললেন দূর বেঈমান। বাচ্চারা এমন একটা জগতে যাচ্ছিস যে জগতে পিতা পুত্রকে বিশ্বাস করে না, সেই জগতে গিয়ে তুমি আমার সেবা দিবে। তুমি নিজ হাতে একটি দস্তখত দিয়ে যাও গুরুর চরণে। সেদিন দস্তখত কি দিয়ে দিয়েছিলেন? এটাই হলো গুরুষ্টকের আসল সংবাদ। সেদিন কলম ছিল নয়ন, আর কালি ছিল নয়নের জল। সেদিন নয়নের জলে গুরুর চরণে লিখে এসেছিলাম, আজ হতে হলাম প্রভু তোমার শ্রীকৃষ্ণের নিত্য দাস। তুমি জন্মে জন্মে আমার হইও, জন্মে জন্মে গুরু গো যেদিন তোমারই ভাবে আমার দেহ ছেড়ে প্রান্তি গজাবে, সেদিন আমায় দিও পদ ছায়া। তোমার ভাবে আমার দেহ ছেড়ে প্রাণ
হরি হরি দিন তো গেল হরে সন্ধ্যা হলো